প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাসেলউদ্দিন, ব্র্যাক এএসপি, কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়ন থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আসলে আমাদের কাজ হচ্ছে বিভিন্ন খামারিদের স্বপ্ন পূরণ করা এবং বিভিন্ন আহ, পর্যায়ক্রমে যে মানে দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে এবং তাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কায়দায় তাদের স্বপ্নগুলো আসলে আমাদের তাদেরকে পূরণ করে দেওয়াই আমাদের কাজ। তো দর্শক, আমি আসছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নে খাগড়বাড়িয়া গ্রামে। এই চাচাকে আপনি দেখতে পাচ্ছেন, দেশীয় একটা গাভী নিয়ে উনি আমাকে ফোন দিয়েছিল যে আসলে এই দেখেন গাভীটা, এই গাভীটাকে একটা ব্র্যাক কৃত্রিম প্রজননের মাধ্যমে উনি একটা ভালো বাচ্চা নেবে। তো আরও কয়েকটা কৃত্রিম প্রজনন উনি আগে করছিল, আসলে ওনার মনের মতো আসলে বাচ্চা আসলে কেউ উপহার দিতে পারেনি। তো দর্শক, আসলে আমি চেষ্টা করেছি আসলে ওনার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটা আসলে দেশীয় একটি গাভী, এমন খুব একটা ভালো জাতের না। এবং আমাদের দেশীয় জাত বলতে এখন আসলে আমাদের দেশীয় জাত এখন হবে না, কারণ কি ক্রস করতে করতে আমরা আমাদের দেশের যে মূল জাতটা সেটা আমরা হারিয়ে ফেলেছি। তো দর্শক, এই গাভীটার মধ্যে আসলে আমি দিয়েছিলাম আহ, শাহিওয়াল একটি বাচ্চা। তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে গাভীটার রং কিন্তু লাল, এবং আমি যে বাচ্চাটা দিয়েছিলাম যে ষাঁড়ের, সেই ষাঁড়টাও কিন্তু লাল। অথচ এই বাচ্চার কালারটা সাদা কালো আছে। আমি এই জন্য এই ভিডিওটা করছি যাতে আপনারা বুঝতে পারেন আসলে অনেক সময় আমাদের অনেক যারা কৃত্রিম প্রজনন করে গ্রাম অঞ্চলে, সেই সব ভাইরা অনেক সময় একটা প্রশ্নের সম্মুখীন হয়, ডাক্তার সাহেব আমার গরু তো লাল, আপনি বীজ দিয়ে দিয়েছেন লাল, তা আমার বাচ্চা কেন সাদা কালো হলো? ঠিক আছে, তো আসলে এরকম ব্যাপারটা আসলে আমাদের সামনে ঘটতে থাকে। আসলে অনেক সময় আমরা অনেকে অ্যান্সার দিতে পারি না। তবে আমি তাদেরকে বলবো, আসলে দেখেন, আপনার আপনার নিজের চিন্তাই করেন যে আসলে আপনার বাপের মতো কি আপনি হয়েছেন, বা আপনার দাদার মতো আপনি হয়েছেন নাকি, অথবা আপনার মায়ের মতো হয়েছেন না আপনার মামার মতো হয়েছেন। তা আসলে আহ, সন্তান যে তার বাপের মতো হবে বা তার মায়ের মতো হবে এরকম কোনো ব্যাপার না। আসলে জিনগত অনেক বৈশিষ্ট্য থাকে, দেখা যাচ্ছে আপনার দাদার যে জিনটা আছে সেটা আপনার বাপের ক্ষেত্রে হয়তো প্রতিফলিত হয়নি, কিন্তু এটা আপনার ক্ষেত্রে প্রতিফলিত হইতো, অর্থাৎ আপনার চেহারাটা আপনার দাদার সাথে মিল আছে। তো দর্শক, আসলে এটা ভুল ধারণা। আমরা অনেক সময় ভাবি যে যে ধরনের বীজ দেবো সেই ধরনের বাচ্চা আসতে হবে, এটা আসলে কখনোই সম্ভব না। এটা আল্লাহ তাআলার ব্যাপার, এটা জিনগত একটা ব্যাপার স্যাপার। আসলে জিনের সাথে যে জিনটা আসলে তার ভিতরে ধারণ করে সেই জিনটা আসলে প্রতিফলিত হয়। তো দর্শক, আমার ভিডিওগুলো আসলে আমি দিই যাতে মানুষ এই ভিডিওগুলো দেখে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে। এবং আমার মনে হয় যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমি আপনাদেরকে কিছু জ্ঞান অর্জন করাতে পারি, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আর দর্শক, আমার ভিডিওতে আসলে আমি বেশি করতে পারি না, কারণ আমি এডিটিং করা আসলে শিখি নাই। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে প্রাকৃতিক বা আহ, সত্যিকারের যে থিমগুলো আছে সেগুলো উপলব্ধি করার জন্য, করানোর জন্য। তো দর্শক, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং আমার সাথে থাকবেন, তাহলে আমি আসলে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাবো। তো আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমি ব্র্যাক কৃত্রিম প্রজননের সাথে আছি এবং অনেক সুনামের সাথে আছি ইনশাল্লাহ, আজ 10টা বছর এবং ভবিষ্যতে থাকবো। আর ব্র্যাক কৃত্রিম প্রজননকে আমি অনেক অনেক স্বাগতবাদ জানাই, কারণ তাদের মাধ্যমে আসলে আমি অনেক সুনাম কুড়িয়েছি এবং তাদের প্রচেষ্টায় আমি একটা ভালো ব্র্যাকের একটা ভালো কর্মী হতে পেরেছি। তো